রাউটার ইউজ করতেছেন ঠিক আছে, বাট রাউটার বাসার এমন এক জায়গায় রাখছেন যে এক রুম থেকে আরেক রুমে গেলে ঠিকমতো নেট পাওয়া যায় না, ঠিকমতো ওয়াইফাই পাওয়া যায় না, মানে এক কথায় রাউটারের রেঞ্জটা হচ্ছে আপনি আপনার ফোন পর্যন্ত ঠিকমতো পাচ্ছেন না। সো এই নিয়ে হয়তো আরও কয়েকটা ভিডিও দেখছেন, ওই ভিডিওগুলো যদি ভালোভাবে দেখতেন তাহলে এই ভিডিও আর দেখা লাগতো না। যাই হোক, আজকে আমি চেষ্টা করব যে একদম সিম্পল কিছু টিপস দিতে, একদম যাতে আপনাদের মাথার এবং কানের পাশ দিয়ে না যায়, এই জিনিসগুলো আমি খেয়াল রেখে তারপরে আপনাদেরকে বলবো। এবং এই টিপসগুলো যদি আপনি ফলো করেন তাহলে আপনি আপনার রাউটার থেকে একটা ভালো রেঞ্জ পাবেন এবং কোনা কানা আপনার রাউটারের রেঞ্জটা আপনি পাবেন। আমি এক্সাম্পল হিসেবে টিপি লিঙ্কের R4C6 এই রাউটারটা নিয়েছি। আপনার হচ্ছে ডিফারেন্ট রাউটার হইতে পারে, বাট আমি ধরে নিচ্ছি যে আপনি হচ্ছে ডুয়েল ব্যান্ডের রাউটার ইউজ করেন। সো ম্যাক্সিমাম এখন যে রাউটারগুলো আছে ওইগুলো ডুয়েল ব্যান্ডেরই। সো কথা হচ্ছে এখানে যে 4টা এন্টিনা আছে এটার মধ্যে 2টা এন্টিনা হচ্ছে 2.4 গিগাহার্টজের এবং আর 2টা হচ্ছে 5 গিগাহার্টজের। সো আমি হচ্ছে এই ভেজালের মধ্যে যাব না, তাহলে আপনার মাথার উপর দিয়ে যাবে, একদম কানের পাশ দিয়ে যাবে। সো আমি চেষ্টা করবো একদম সিম্পল ওয়েতে, ধরেন 4টা এন্টিনাই হচ্ছে আপনার কাজের, এবং 4টা এন্টিনা আপনি কিভাবে প্লেস করবেন রাউটার রাখার সময়। প্রথমে হচ্ছে আমরা রাউটার কিভাবে রাখবেন আর কোথায় রাখবেন এই জিনিসটা নিয়ে আগে একটু কথা বলি। আমি ধরে নিচ্ছি আপনি 2 রুমের একটা ফ্ল্যাটের মধ্যে থাকেন এবং 2 রুমের ফ্ল্যাটের মধ্যে মাঝখানে যে ডাইনিং বা ড্রয়িংয়ের যে এরিয়াটা থাকে চেষ্টা করবেন যে ওইখানে আপনি রাউটারটা রাখতে। তবে রাউটারটা নিচে রাখবেন না, রাউটারটা ট্রাই করবেন যে একটু উপর দিকে রাখার জন্য। এবং উপর দিকে যখন আপনি রাখবেন তখন এন্টিনাগুলি আপনি একটু এইভাবে রেখে দিবেন, এইভাবে না, আপনি একটু এইভাবে রেখে দিবেন। এন্টিনাগুলি একটু সামনের দিকে করে রাখবেন যাতে রেঞ্জটা হচ্ছে আপনার পুরো বাসার মধ্যে ছড়ায় পড়ে। তবে ভাই এইখানেও কিছু কথা আছে, আপনার বাসার মধ্যে যদি অনেক বেশি দেয়াল থাকে তাহলে কিন্তু আপনার নেটের স্পিডটা আরও কমে যাবে। কারণ হচ্ছে যেহেতু এইগুলি হাওয়ার মধ্যেই থাকে, তো যখন একটা এরকম পার্টিশন হয়ে যায় বা অনেকগুলো দেয়াল থাকে তখন এগুলো ভেদ করতে একটু টাইম লাগে বা এগুলিতে ভেদ করতে একটু ঝামেলা হয়, যার জন্য রেঞ্জটা কমে যায়। এখন অনেক ভিডিওতে আপনি হচ্ছে দেখতে পারবেন যে অনেক ফিজিক্যাল থিওরি, এই থিওরি ওই থিওরি, এইগুলি ভাই কিচ্ছু না, অনেক টেস্ট করে দেখছি। বাট অ্যাকচুয়ালি যদি এরকম ভেদ টেদ থাকে, মানে যদি দেয়াল টেয়াল বেশি থাকে তাহলে রেঞ্জ কমেই যায়। যে আপনাকে যেটাই বলুক এটা অনেস্টলি মানে আমি বলতেছি টেস্ট করে দেখছি, আসলে কমে যায়, কোনো থিওরি মিউরি তখন কাজে লাগে না। সো এক কথায় আপনার রাউটারটা পুরো রুমের বা পুরো ফ্ল্যাটের একদম মাঝখানে যে এরিয়াটা আছে ওইখানে রাখার চেষ্টা করবেন এবং রাউটারটা একটু উপরের দিকে রাখবেন। রাউটারটা এমন কোনো চিপার মধ্যে রাখবেন না বা এমন কোনো জায়গায় রাখবেন না যেখানে একদম ছোটই জায়গা, ওইখান থেকে বের হইতে পারবে না রেঞ্জটা, ওইসব জায়গায় একদমই রাখবেন না। অনেকে রাউটার নিচে রাখে, টেবিলের নিচে রাখে, এরকম পর্যন্ত দেখছি। সো এইরকম কাজ কখনো করবেন না, রাউটার চেষ্টা করবেন যতটুকু উপরে রাখা যায়, তাহলে ওইখান থেকে হচ্ছে রেঞ্জটা পুরো বাসায় ছড়াইতে ইজি হয়। এটা গেল এরকম রাউটারের কথা। আপনি যদি ডেকোর মতো রাউটারগুলো ইউজ করেন যেটা মেশ রাউটার, সো ওই রাউটারে তো কোনো অ্যান্টিনা নাই, তো এখন আপনি কি করবেন, উপরে নিচে তো করা যাবে না অ্যান্টিনা। সো এই রাউটারগুলো যে অ্যান্টিনাগুলো থাকে ভিতরে ওইগুলি অমনি ডিরেকশনাল হয়, মানে কোনো জায়গায় ঘুরানো লাগবে না, চারপাশে যে জিনিসটা আছে ওটা কভার করতে হবে। সো ওই যে রাউটারগুলো আছে ডেকো সিরিজের, আমরা কিন্তু ওইটাও কোনো চিপা চাপার মধ্যে রেখে দিই, এরকম একটা খোলা স্পেসে রাখবেন রাউটারগুলা, যাতে ওইখান থেকে যে রেঞ্জটা আছে ওটা পুরোটা ছড়াইতে পারে। বন্ধ কোনো জায়গায় রাউটার রাখবেন না, ছড়ানো যে জায়গাগুলো আছে একটু স্পেস থাকে ওইসব জায়গায় হচ্ছে রাউটার রাখার চেষ্টা করবেন, সেটা ডেকো রাউটার হোক, মানে মেশ রাউটার হোক আর নর্মাল রাউটার হোক। অনেকেই দেখছি যে রেঞ্জ বাড়ানোর জন্য হচ্ছে ফয়েল পেপার, মানে অ্যালুমিনিয়াম ফয়েল পেপার, এইগুলি দিয়ে হচ্ছে অ্যান্টেনার মধ্যে দিয়ে দেয়, এইগুলি করার দরকার নেই। আপনার রাউটারটা আপনি একটু উপরের দিকে রাখলে, ফ্রি স্পেসে রাখলে এমনি হচ্ছে আপনি নর্মালি ভালো একটা রেঞ্জ পাবেন। এখন অনেকেই বলবে যে ভাই রেঞ্জ তো পাই কিন্তু স্পিড তো কম। রেঞ্জ আর স্পিড কিন্তু ভাই এক জিনিস না, দুইটা একদম ডিফারেন্ট জিনিস। রেঞ্জের যে প্রবলেমটা সেটা অ্যাকচুয়ালি আপনার রাউটারের জন্যই হয়, এবং স্পিডের যে প্রবলেমটা ওটা অনেক সময় রাউটারের জন্য হয়, এবং ম্যাক্সিমাম টাইম আপনার আইএসপি প্রোভাইডারের জন্য হয়। আপনার আইএসপি যদি ভালো না হয়, আপনার আইএসপি যদি আপনাকে একটু 2 নাম্বার চোরা লাইন টাইন এগুলি একটু ম্যানেজ ট্যানেজ করে দিয়ে দেয়, তাহলে আপনি ভালো নেট পাবেন না। আর চেষ্টা করবেন এখন ফাইবারের লাইন ইউজ করার জন্য, সবাই মোটামুটি ফাইবারের লাইন ইউজ করে এবং এটা থেকে ভালো একটা স্পিড পাওয়া যায়। সো যাই হোক, স্পিডের ম্যাক্সিমাম জিনিস হচ্ছে আপনার আইএসপির উপর ডিপেন্ড করে। সো আপনার আইএসপির কাছ থেকে ভালো একটা নেট কানেকশন নেওয়ার ট্রাই করবেন, যাতে মোটামুটি ভালো একটা এমবিপিএসও থাকে, আপনার কাজটা যাতে চলে যায়। এখন কথা হচ্ছে যাদের 3 রুমের 4 রুমের ফ্ল্যাট বা ডুপ্লেক্স ফ্ল্যাট, তারা কি করবে? এক রাউটার দিয়ে তো তখন চলা যাবে না। সো এর জন্য আপনার হচ্ছে মেশ যে রাউটারগুলো আছে ওইগুলি নেওয়া বেটার হবে, বা আপনি যদি নর্মাল রাউটার ইউজ করেন তাহলে ওইটার সাথে আপনি একটা রিপিটার ইউজ করতে পারেন, যাতে আপনি আপনার যে রেঞ্জটা সেটা এক্সটেন্ড করতে পারেন। সো বড় যে এরিয়াগুলো থাকবে তখন তো আপনি একটা রাউটার দিয়ে কখনোই রেঞ্জ কভার করতে পারবেন না, এটা একদম ইম্পসিবল একটা জিনিস। সো তখন হচ্ছে আপনার অবশ্যই হইলে রিপিটার, আদারওয়াইজ যে কম্পার্টমেন্টগুলো থাকে মেশ রাউটারের ওইগুলি আপনি ইউজ করতে পারেন। যেমন টিপি লিঙ্কের ডেকোরি আছে, 3টা কম্পার্টমেন্ট হয়, 2টা কম্পার্টমেন্ট হয়, ওইগুলো হচ্ছে আপনি
এক এক রুমে রেখে তারপর একটা মেশ নেটওয়ার্ক বিল্ড করতে পারবেন। সো বড় জায়গা হলে মাস্ট বি আপনার রিপিটার অথবা মেশ যে রাউটারগুলো আছে, রাউটারের যে কম্পার্টমেন্টগুলো আছে ওইগুলো আপনার মাস্ট ইউজ করতে হবে, আদারওয়াইজ আপনি আপনার রেঞ্জ পাবেন না, মানে পাবেনই না, একদমই পাবেন না। এই জিনিসগুলো নিয়ে ভাই অনেক থিওরি আছে, আমি আপনাকে থিওরি দিয়ে আপনার মাথা খারাপ করবো না, আপনি জাস্ট এই জিনিসগুলো ফলো করেন, এই জিনিসগুলো মাথা রাখেন, তাহলে আপনি ভালো একটা রেঞ্জ এমনি পাবেন। ভিডিও আমি বড় করবো না যাতে আপনার মাথার উপর দিয়ে যায়, পরে যেগুলো বলছি ওইগুলো ভুলে যাবেন। এই পয়েন্টগুলো জাস্ট যদি আপনি খেয়াল রাখেন তাহলে আপনি মোটামুটি ভালো একটা রেঞ্জ আপনার ওয়াইফাই মানে আপনার রাউটার থেকে কভার করতে পারবেন, এবং আপনার ফোনের মধ্যে আপনি এখন একটা ভালো রেঞ্জ পাবেন। আপনি যদি কোনা কানায় বসে থাকেন তারপরেও ভালো রেঞ্জ পাবেন। দেখা হচ্ছে আপনার সাথে নতুন আরেকটা ভিডিওতে, সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।